বারুইপুর পূর্ব তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বারুইপুর এসডিও অফিসে মনোনয়ন জমা এবং সে সময় তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের মনোনয়ন জমার ঘিরেই বারুইপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শঙ্কর ঘোষের বিরুদ্ধে এবার মামলা পুলিশের। শঙ্কর ঘোষ কে? শঙ্কর ঘোষ না বিজেপি প্রার্থী শিলিগুড়ির সে শঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কেন না পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে। শিলিগুড়ির 13 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের ব্যানার বিকৃতি, সেখান থেকে অশান্তি শুরু। তারপরে যদি একটা মহিলাকে ডাকে ওনাকে একটা নোটিশ সার্ভ করতে হবে। এরকম তো নয়, পড়াশোনা না করে এই জায়গায় পৌঁছেছি। আপনি এইভাবে কি নোটিশ দিতে হয়? হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর আগে যেহেতু আপনি বলেছেন একটা সেটাও এনকোয়ারি করেছে, সেটাও ভিডিও প্রুফের সংগ্রহ হয়েছে। ডাকা হচ্ছে। একদম ঠিকই বলেছেন। নোটিশটা কোথায়? আমি তো আরে শুনুন উনি কি বলবো একটু ভালো না, আমরাও তো একটু পড়াশোনা স্পেসিফিক হবে তো। আরে কমিশনে আছে বলুন। আমি পার্থপ্রতিম আছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কি নিয়ে সমস্যা শুরু যার জন্য তার বিরুদ্ধে মামলা করা হলো? ঘটনার সূত্রপাত গত 5ই এপ্রিল। সেদিনই কিন্তু শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে তৃণমূলের একাধিক পোস্টার, ব্যানার, ফ্লেক্স বিকৃত করা হয় এবং অভিযোগের তীর ওঠে কিন্তু বিজেপির বিরুদ্ধে। এবং রাতে ঘটনাস্থলে যান শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তিনি গোটা বিষয় খতিয়ে দেখেন, ক্ষোভ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনের নালিশ জানান। সেই মতেই কিন্তু 6 এপ্রিল অর্থাৎ পরের দিন দুপুরবেলা কমিশনের নির্দেশেই পানি ট্যাঙ্কি আউটপোস্টের ওসি তার নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে যান এবং যে ভিডিও ফুটেজ তারা হাতে পায় সেই ফুটেজের নিরিখেই কিন্তু বিজেপির বেশ কয়েকজন কর্মী এবং সদস্যকে জেরা করে এবং জেরা করেই যখন তিনি ফিরছিলেন সেই মুহূর্তে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তখন কিন্তু এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমন হয় এবং বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এবং যে পুলিশের যেটা অভিযোগ বা দাবি যে বিজেপি প্রার্থী তাদের ধাক্কা দিয়েছে পুলিশ কর্তব্যরত তদন্তকারী পুলিশ কর্তাকে এবং দুর্ব্যবহার করেছে এবং কাজে বাধা দেওয়া হয়। সেই প্রেক্ষিতে কিন্তু এমনকি হুমকিও দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ দায়ের করেছেন সেই তদন্তকারী পুলিশ কর্তা। সেই প্রেক্ষিতে এই মতো মামলার একাধিক ধারায় কিন্তু এই বিজেপি প্রার্থীর সংঘর্ষ একাধিক বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধেই কিন্তু এই মামলা রুজু হয়েছে। 20 থেকে 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে কিন্তু এই মামলা রুজু হয়েছে এবং স্বাভাবিকভাবে এই নিয়ে নির্বাচনের আগে যথেষ্ট রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। যদিও শঙ্কর ঘোষকে বিষয় জিজ্ঞাসা করা হলে আজ তিনি গোটা বিষয়টি বলেন আগামীকাল তিনি গোটা বিষয়ে প্রস্তুতি দেখবেন। যে তদন্তকারী পুলিশ কর্তা ওই দিন ঘটনাস্থলে এসেছিলেন, যেহেতু তিনি সিভিল ড্রেসে ছিলেন, আদৌ তিনি পুলিশ তিনি জানতেন না, সিভিল ড্রেসে পুলিশ তদন্তে আসতে পারেন কিনা এসব প্রসঙ্গ তিনি দেখলেন এবং আগামীকাল এই বিষয়ে তিনি খতিয়ে দেখে যাবতীয় প্রয়োজনে যে আইনের বিষয়টি কিন্তু তার যে আইনজীবী আছে তারা বিষয়টি দেখবে। স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই পোস্টার বিতর্ক, এই পোস্টার বিকৃত নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহর। তদন্তকারী পুলিশ কর্তার সঙ্গে দুর্ব্যবহার। যারা